হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা দেখতে চলেছি সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি, যার নাম হচ্ছে কোমা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম ছিল ভিক্টর। তার রুমে ছোট একটি শহরের মডেল ছিল। শুরুতেই আমাদের দেখানো হয় ভিক্টর ঘুমিয়েছিল। এরপরে ভিক্টর ঘুম থেকে উঠে পড়ে, যেখানে আমরা বুঝতে পারি ভিক্টর ঘুম থেকে ওঠার পরে তার কিছুই মনে নেই। সে কে, সে কোথায় আছে এবং সে এখানে কি করছে তার কিছুই মনে নেই। আর ঠিক তখনই সে লক্ষ্য করে তার আশেপাশের সবকিছুই কেমন যেন বদলে যাচ্ছে। সে ভয় পেয়ে রুম থেকে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় তার আশেপাশের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে সবকিছুই উল্টাপাল্টা ছিল। ভিক্টর সেখানে অদ্ভুত ধরনের কিছু মানুষকে দেখতে পায়। সেখানে অনেক বিল্ডিং রয়েছে, যেগুলোর বেশিরভাগই আকাশে ছিল, আর কিছু বিল্ডিং তো ভাসমান ছিল। ভেক্টর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে তার সামনে একটি ডেভিল চলে আসে। আর সেই ডেভিলটি অর্থাৎ শয়তানটি তার উপর সরাসরি আক্রমণ করে দেয়। শয়তানটি যখন তাকে মারার চেষ্টা করছিল, তখন ভিক্টরকে বাঁচানোর জন্য সেখানে তিনজন মানুষ আসে, যারা ভিক্টরকে ওই ডেভিলের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু সেই ডেভিলটি তাদের পিছুই ছাড়ে না, তাদের পিছু করতেই থাকে। ভিক্টররা পালাতেই যাচ্ছিল, আর হঠাৎ করে তারা যেখান দিয়ে পালাচ্ছিল সেই জায়গাটি অর্থাৎ সেই রাস্তাটি শেষ হয়ে যায়। সেই তিনজন লোক ভিক্টরকে লাফ দিতে বলে, কিন্তু ভিক্টর লাফ দিতে চায় না। আর ভিক্টর নিচে তাকিয়ে অনেক ভয় পাচ্ছিল। আর ঠিক তখনই তাদের মধ্যে একজন ভিক্টরকে ফেলে দেয়। ভিক্টর নিচে গিয়ে আরো একটি জায়গায় পৌঁছায়। এরপরে বাকি তিনজন লোকগুলো একে একে ভিক্টরের কাছে আসতে থাকে, কিন্তু এখন পর্যন্ত সেই শয়তানটি তাদের পিছুই ছাড়েনি। তখন তাদের মধ্য থেকে একজনের ডেভিলের আঘাত লেগে যায়, যদিও সে গুলি করে ডেভিলটিকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তার হাতে যে আঘাতটি লেগেছে অর্থাৎ শয়তানের আঁচড় লেগেছে, এটির জন্য তো তার অনেক বড় সমস্যা। এরপরে তাদের তিনজনের মধ্যে একজন বাকিদের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবনই দিয়ে দেয়। এরপরে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টর মেয়েটিকে জিজ্ঞেস করে তারা কে, আর এই জায়গাটিই বা কোথায়, আর আমাদের সাথে এগুলো কি হচ্ছে। মেয়েটি তাদের পরিচয় দেয়। সে বলে, আমার নাম ফ্লাই, আর এই ছেলের নাম ফ্যান্টম। ফ্লাই আরো বলে, তুমি এখানে যা কিছুই দেখতে পাচ্ছ সবকিছুই কল্পনার জগৎ। তুমি এখন কোমায় আছো। এখানে যেই সব মানুষদেরকে তুমি দেখতে পাচ্ছ তারাও কোমায় আছে। মানুষ কোমায় যাওয়ার পরে এই দুনিয়াতে চলে আসে, আর এখানে সবার স্মৃতিতে যা কিছু আছে তা এই দুনিয়াতেই জুড়ে যায়। সবার স্মৃতি উঠানামা করে, তাই এই দুনিয়াতে এমন সব অদ্ভুত জিনিস ঘটতেই থাকে। ফ্লাই এখানে ভিক্টরের কপালে একটি আঘাত দেখতে পায়। ফ্লাই তখন তার শক্তি দিয়ে ভিক্টরের ক্ষতস্থানটি ঠিক করে দেয়, আর তখন একটি ভাসমান উল্টো বিল্ডিং দেখা যায়। ফ্লাই বলে, আমরা এই বিল্ডিংয়েই থাকি। এরপরে তারা সকলে একটি বাসের মধ্যে উঠে পড়ে, যেই বাসটি অনেক পুরনো ছিল। কিছুক্ষণ পরে তারা সেই গাড়িটির পেছন সাইড দিয়ে বের হয়। তখন দেখা যায় তারা সেই উল্টো বিল্ডিংটিতে পৌঁছে গেছে, অর্থাৎ এই বাসটি এই বিল্ডিংটিতে পৌঁছানোর রাস্তা। এই দুনিয়াতে অনেক মানুষই আছে যাদের মধ্যে অনেক সুপার পাওয়ারও রয়েছে, কিন্তু সেটি ডিপেন্ড করে সে রিয়েল লাইফে কি করে। এখানে কারো কাছে সুপার হিউম্যানের স্ট্যামিনা পাওয়ার রয়েছে, বা কারো কাছে ডেভিলদের চ্যালেঞ্জ করার পাওয়ার। আবার এখানে কেউ আছে যে কারো আঘাত ঠিক করে দিতে পারে। আবার কারো মধ্যে এই পুরো দুনিয়ার নলেজ থাকে। তাদের মধ্যে থেকে একজন লোক যার নাম অ্যাস্ট্রোনোমান, তার কাছে ডেভিলদের চ্যালেঞ্জ করার পাওয়ার রয়েছে। তাদের দিকে কোনো ডেভিল আসছে কিনা বা ডেভিল কোন কোন জায়গায় অবস্থান করছে সেই সব খবরই তার কাছে থাকে। এখন যেহেতু এই দুনিয়াতে আসার পরে সবাই নিজেদের নাম, পরিচয় ইত্যাদি সব ভুলে যায়, তাই এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য নিজেরাই নিজেদের একটি করে নাম রাখে। তাই তারা এর নামই ভিক্টর রেখে দেয়। ভিক্টর সেই ডেভিলদের ব্যাপারে ফ্লাইকে জিজ্ঞাসা করে যে সে কে, কেন সে আমাদেরকে মারতে চাচ্ছে। ফ্লাই তাকে জানায়, আসলে কোমাতে পড়ে যে মানুষগুলো এই দুনিয়াতে মারা যায় তারাই আসলে ডেভিলে পরিণত হয়। এরপরে ফ্লাই ভিক্টরকে তার রুমে নিয়ে যায়,
যেখানে ফ্লাই থাকে, যে রুমটি কিনা খালিই ছিল। রুমটিতে তেমন কোনো আসবাবপত্র নেই। ফ্লাই ভিক্টরকে বলে, তুমি ঘুমের মধ্যে যেমন যেমন স্বপ্ন দেখবে সেগুলো এই দুনিয়াতে চলে আসবে। এবং ঠিক এটাই হলো। ভিক্টর স্বপ্নে দেখছিল একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই কারের মধ্যে সে নিজেই বসা ছিল। আসলে সেটি তার সাথে আসল পৃথিবীতে ঘটেছিল, আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সে কোমাতে এসে গিয়েছে। ঘুম ভাঙার পরে ভিক্টর দেখতে পায় সেই গাড়িটি তার রুমেই পৌঁছে গিয়েছে। ফ্যান্টম ভিক্টরকে বাইরে নিয়ে যায়। সে বলে, এই দুনিয়াতে প্রতিটি মানুষের কাছেই ভিন্ন ভিন্ন ধরনের বিশেষ পাওয়ার থাকে। এই বলে ভিক্টরের উপরে অনেক টর্চার করা হয়। কিন্তু এই টর্চারের পরেও ভিক্টরের ভেতরে কি ধরনের পাওয়ার আছে ভিক্টর সেটি বলতেই পারে না, এবং সে মনেও করতে পারে না। ফ্যান্টম ভিক্টরকে বলে, তুমি আসল দুনিয়াতে কি ছিলে? ভিক্টর বলে, আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম। এটা শুনে তাদের মনে হয় এর কাছে আর কিসের পাওয়ার হবে। এটি মনে করে ফ্যান্টম সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। যাই হোক, তার পরের দিনে তারা সকলে মিলে একটি মিশনে যাচ্ছিল। আসলে তাদের কিছু অস্ত্রের দরকার, যা কিনা এই দুনিয়াতেই অন্য মানুষদের কাছে ছিল। তারা হেঁটে হেঁটে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে যাদের কাছে হাতিয়ার ছিল তারা এদের উপরে হামলা করে দেয়। কিন্তু সেখানে ফ্যান্টম এবং তাদের লোকেরা তারা তাদের নিজের পাওয়ার ব্যবহার করে এবং বুদ্ধি খাটিয়ে সেই সৈনিকদের হারিয়ে দেয়। এরপরে তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে হাতিয়ারগুলো রাখা ছিল, একটি সাবমেরিনের মধ্যে। কিন্তু তারা যখনই অস্ত্র নিতে যাচ্ছিল তখনই সেখানে 3টি ডেভিল চলে আসে। তখনই যে ব্যক্তিটি অস্ত্র বের করতে যাচ্ছিল সেই ব্যক্তিটি নিচের দিকে পড়তে শুরু করে। ঠিক তখনই ভিক্টরের কাছে যে পাওয়ারটি ছিল সেটি অ্যাক্টিভেট হয়ে যায়। এইখান থেকে বোঝা যায় যে সে তার আসল দুনিয়াতে যে আর্কিটেকচারের কাজ করত, এই কোমাতে তার মাইন্ড একইভাবে কাজ করছে। ভিক্টর তার পাওয়ার বুঝতে পেরে তার কল্পনা শক্তির উপরে জোর দেয়। ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে লিফটের মধ্যে একটি স্লাইড তৈরি করে, যার ফলে সেই ব্যক্তিটি নিচের দিকে না পড়ে উপরের দিকে উঠতে থাকে। এরপরে তারা দ্রুত সেই অস্ত্রগুলো নিয়ে তারা নিরাপদে তাদের ক্যাম্পে ফিরে আসে। ভিক্টরের পাওয়ারগুলো দেখে তারা সবাই অনেক খুশিই ছিল, কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করে তাকে শত্রু মনে করছে। তাদের সবার একজন লিডার ছিল যার নাম ইয়ান, আর ইয়ান হচ্ছে সেই মানুষ যে কিনা এই দুনিয়াতে সবার প্রথমে এসেছিল। সে বলে, তুমি আমাদের জন্য এমন একটি শহর বানাও যেই শহরটি তোমার বা কারো স্বপ্ন দিয়ে তৈরি নয়, বরং সেটি তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে তৈরি হবে, যেন সেই শহরটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে এবং সেই ডেভিলগুলো যাতে সেই শহরে পৌঁছাতে না পারে। ভিক্টর তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন তারা সেই জায়গাটি ত্যাগ করে একটি নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে গিয়ে ভিক্টর তাদের জন্য একটি নতুন শহর তৈরি করবে। অ্যাস্ট্রোনমার ইনফরমেশন অনুসারে তাদের সামনে কোনো ডেভিল নেই, রাস্তা ক্লিয়ার। কিন্তু হঠাৎ স্প্রিট নামে মহিলাটি বলতে শুরু করলো এইদিকে হয়তো ডেভিল আসছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টরের সাথে শত্রুতা করে তার কাপড়ে এমন একটি ডিভাইস রেখে দেয় যেটাতে ডেভিল অ্যাট্রাক্ট হয়ে তার কাছে চলে আসে। আর ঠিক এমনই হয়, সেখানে ডেভিল চলে আসে যারা কিনা ভিক্টরের উপরে হামলা করে দেয়। কিন্তু ভিক্টরের একজন সাথী তাকে বাঁচিয়ে নেয়, কারণ ভিক্টরই তাদের মধ্যে বিশেষ গুণসম্পন্ন মানুষ। তখন ফ্যান্টম ভিক্টরের দিকে দৌড়ে আসে, তার জামা থেকে সেই ডিভাইসটি বের করে ফেলে, কারণ সেও সেই ডিভাইসটির প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, কারণ ফ্যান্টম এখন ডেভিলে পরিণত হচ্ছে। তোমাদের মনে আছে হয়তো শুরুতেই একটি ডেভিল ফ্যান্টমের হাতে আঘাত করেছিল, যার ফলে সেও এখন আস্তে আস্তে ডেভিলে পরিণত হচ্ছে। ফ্লাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন ভিক্টরের শরীরে সেই ডিভাইসটি সেট করেছিলে? ফ্যান্টম তাদের লিডার ইয়ানের উপরে দোষারোপ করে। তখন ইয়ান সরাসরি তাকে গুলি করে দেয়। এখন তো সেই ডেভিলগুলো যেই মানুষগুলোকে মারতে এসেছে সেখানে তারা ফ্যান্টমকে মারে না, কারণ তারা বুঝতে পেরেছিল ফ্যান্টমও এখন ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবে। এদিকে সবাই সেখান থেকে পালিয়ে বাসটির দিকে যাচ্ছিল, যেই বাসটির মাধ্যমে তারা তাদের বিল্ডিং এ পৌঁছাতে পারবে। কিন্তু ডেভিলগুলো তাদের অনেক কাছে ছিল, তাই ভিক্টর তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু তৈরি করতে চাচ্ছিল যেটা দিয়ে সে ডেভিলদেরকে ধোকা দিতে পারে। কিন্তু এটি করতে গিয়ে তার মাথায় অনেক প্রেসার পড়ে, যার ফলে সে কিছু ইমাজিন করে। আমরা আগেই জেনেছি যে ভিক্টর একজন আর্কিটেকচার, তার বানানো সব ডিজাইন অ্যাডভান্স লেভেলের ছিল,
কিন্তু কেউ তার বিল্ডিং গুলোকে বানানোর জন্য তাকে হায়ার করে না, কারণ এমন এমন শেপের বিল্ডিং তৈরি করা ইঞ্জিনিয়ারদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, তাই সে কাজও পাচ্ছিল না। কিন্তু একদিন তার কাছে একটি হসপিটাল থেকে ইনভিটেশন আসে, তাই ভিক্টর ফ্লাইয়ের সাথে সেই হসপিটালে যাচ্ছিল। আসলে বাস্তব দুনিয়াতে ফ্লাই হচ্ছে ভিক্টরের গার্লফ্রেন্ড, কিন্তু কোমার দুনিয়াতে তারা তাদেরকে চিনতেই পারছে না। যাই হোক, এরপরে দেখা যায় যখন ভিক্টর সে হসপিটালে পৌঁছায় তখন ফ্লাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, তাই ভিক্টর বাধ্য হয়ে হসপিটালে একাই ঢুকে পড়ে। সেই হসপিটালে ভিক্টরের সাথে একজন ব্যক্তির পরিচয় হয়, যার নাম ইয়ান। হ্যাঁ, এই হলো সেই ব্যক্তি যে কিনা তাদের কোমার দুনিয়ায় সবার লিডার ছিল। এখানে ইয়ান একজন বড় ডাক্তার এবং সাথে বৈজ্ঞানিকও। ইয়ান ভিক্টরকে বলে, আমি যখন লেখাপড়ায় অধ্যয়নরত ছিলাম তখন আমি জানতে পারি রিয়েল লাইফে অনেকে যা চায় তা তারা করতে পারে না, কিন্তু কোমার স্টেজে তাদের মাইন্ড অনেক ক্রিয়েটিভ থাকে। সেখানে মানুষ অন্যভাবে জীবনযাপন করতে পারে, সেখানে আমরা যা খুশি তাই করতে পারবো এবং আমাদের জীবনে যত চাওয়া পাওয়া রয়েছে সেখানে গিয়ে সবই পূরণ করতে পারবো। কিন্তু সেই দুনিয়াটাকে আরো সুন্দর ও উন্নত করার জন্য আমাদের একজন সেরা আর্কিটেক্টের প্রয়োজন ছিল, যার মাইন্ড ভিন্নভাবে চলে, আর সেটাতে ভিক্টরের থেকে ভালো আর কে হতে পারে। তাই তারা ভিক্টরকে কোমাতে পাঠিয়ে দিতে চাচ্ছিল, যাতে করে সে সেই দুনিয়াতে গিয়ে একটি নতুন ইমেজিনারি তৈরি করতে পারে। সেখানে আমরা ফ্যান্টম স্পিরিট এরকম অনেক লোককে দেখতে পাই, যাদেরকে ইয়ান আগেই কোমায় পাঠিয়ে দিয়েছে। এখন যেহেতু ভিক্টর এই কাজটিকে করতে চায় না, তাই সে বন্দুক বের করে সেখান থেকে পালিয়ে বের হয়ে চলে আসে। সেখানে ফ্লাই তার জন্য অপেক্ষা করছে। এরপরে তারা দুইজন সেখান থেকে গাড়ি করে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় একটি ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইয়ান তাদেরকে হসপিটালে নিয়ে আসে। এরপরে প্রথমে ফ্লাইয়ের সাথে ইয়ান নিজেকেই সেই কোমার দুনিয়াতে পাঠিয়ে দেয়, আর এর ঠিক 1 ঘন্টা পর ভিক্টরকেও কোমার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। বাস্তব দুনিয়াতে কয়েক ঘন্টা হলে কোমার দুনিয়াতে কয়েক মাসের সমান, তাই তো 1 ঘন্টা আগে ফ্লাইকে কোমাতে পাঠানোর কারণে সে ওখানে অনেক বন্ধু বানাতে পেরেছিল। এবং এরপরে ভিক্টর সেখানে যাওয়ার পরে ইয়ান ফ্লাই এবং কিছু লোকদের ভিক্টরের কাছে পাঠিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। এখানে প্রশ্ন থাকতে পারে যে কোমার দুনিয়াতে গেলে তো কারো কিছু মনে থাকার কথা না, তাহলে ইয়ান কোমায় থাকা সত্ত্বেও কিভাবে ভিক্টরের আসার খবর জানে, অর্থাৎ তার সবকিছু মনে আছে। আসলে এখানে ইয়ান সবাইকে বাদ দিয়ে তার শরীরে এমন একটি কেমিক্যাল সেট করে নেয় যেটার কারণে সে যদি কোমার দুনিয়ায় যায় তাহলেও তার সবই মনে থাকবে, আর সে সেই কেমিক্যালের সাহায্যে বাস্তব দুনিয়াতে থাকা তার সহকর্মীদেরকে সবসময় দিক নির্দেশনা দিতে পারে। যাই হোক, বাস্তব দুনিয়াতে ভিক্টরের চোখ খুলে যায়, তার সাথে ইয়ানের ইঙ্গিতে বাকি লোকগুলোকেও কোমা থেকে বের করে নিয়ে আসে। ভিক্টর এখান থেকে চলে যেতে চাইছিল, তো তারা ভিক্টরকে ধরে ফেলে এবং ইয়াং তাকে বলে, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমার সাথে এবং তোমার গার্লফ্রেন্ড যে কিনা এখনো কোমাতে আছে তাদেরকে ডেভিলগুলো মেরে ফেলবে, আর এর ফলে বাস্তব দুনিয়াতে তাদের ব্রেন অকেজো হয়ে যাবে, তারা আর স্বাভাবিক জীবন পাবে না। এই জন্য তুমি একজন যোগ্য ব্যক্তি যে কিনা তার কল্পনা শক্তি ব্যবহার করে এদেরকে বাঁচাতে পারে, আর আমি চাই তুমি সেখানে আবার চলে যাও, আর সেখানে গিয়ে তুমি আমার বলা প্রজেক্টকে পূরণ করে দাও। সেখানে গিয়ে তুমি প্রজেক্টটি পূরণ করতে পারলে তোমাদের মধ্যে যেই বাস্তব দুনিয়াতে ফিরে আসতে চাইবে আমি তখন কাউকেই বাধা দেব না। সেই সাথে আমরা এখন তোমার মস্তিষ্কে এমন একটি মেডিসিন দিব যাতে করে কোমার দুনিয়াতে গিয়ে তোমার মস্তিষ্ক আরো বেশি কাজ করে, আর এর সাথে সাথে তো তোমার সবকিছুই মনে থাকবে। সেই ব্যবস্থা আমি করে দেব। ভিক্টর কোনো উপায় না পেয়ে তার ডিলে রাজি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভিক্টরকে কোমায় পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ঠিক সেই জায়গায় ভিক্টরের জ্ঞান ফিরে, যেই জায়গাটি আমরা শুরুতেই দেখেছিলাম। এদিকে ইয়ানও কোমায় চলে আসে। অন্যদিকে ভিক্টরের অন্যান্য সাথীরা ডেভিলের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন দিকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু ভিক্টরের ফিরে আসার পরে তারা সকলেই সেই স্থানে পৌঁছে যায় যেখানে ভিক্টর নতুন একটি শহর তৈরি করবে। সেখানে ভিক্টর তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটি শহর তৈরি করতে থাকে, যেই শহরটি সত্যি বলতে অসাধারণ ছিল। আর এই শহরের বিশেষত্ব ছিল এই শহরে কোনো ডেভিল প্রবেশ করতে পারবে না, অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত একটি শহর। কিন্তু ইয়ান এখানে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে। সে সবার কাছে সত্যটা প্রকাশ করে বলে, তোমাদের যদি আমি আসল দুনিয়ায় যেতে দিই তাহলে তোমরা সেখানে গিয়ে মানুষদেরকে বলবে কোমার স্টেজে কেউ যেও না,
গেলে তোমরা সারা জীবন সেখানেই আটকে থাকবে, আর সেটি যদি হয় তাহলে আমার এই দুনিয়াতে মানুষ ছাড়া কেমন হবে। তাই ইয়ান এখন তাদেরকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই দেখা যায় তাদের সাথেকার একটি লোক বাতাসের সাথে মিশে যাচ্ছে। ইয়ান তখন বলতে থাকে, আসল দুনিয়াতে তোমাদের সকলের দেহ থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হচ্ছে, তাই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে অচল হয়ে পড়বে। সেখানকার কয়েক সেকেন্ড এখানকার কয়েক মিনিট, তাই বলা যায় তোমরা আর কয়েক মিনিটই বাঁচবে। এরপরে ইয়ান সেই শহরে প্রবেশ করে। ভিক্টর তার সাথে লড়াই না করে এখান থেকে দ্রুত বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে দেয়, কারণ তাদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে। ভিক্টরের মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। সে বলে, আমরা যে হসপিটাল থেকে এখানে এসেছিলাম, আমরা হয়তো সেই হসপিটালে গেলে কোনো না কোনো একটি উপায় পাবো। এরপরে দেখানো হয় সেখানে তাদের আরও একজন সাথী বাতাসের সাথে মিশে যাচ্ছে। এরপরে ভিক্টর ফ্লাই এবং তার আরেকজন সাথী হসপিটালে পৌঁছে যায়। কিন্তু হসপিটালে প্রবেশ করে তারা দেখতে পায় হসপিটালের ভেতরের দৃশ্য সম্পূর্ণই বদলে গিয়েছে। হসপিটালের রুম সম্পূর্ণ বদলে যাওয়ার কারণে ভিক্টর এখন কিছুই চিনতে পারছিল না। ভিক্টরের সাথে থাকা ছেলেটি বলে, তোমার ঠিকই সেই রুমটি মনে করতে হবে যেখানে আমরা সবাই শুয়ে রয়েছি। সাথে সেই ছেলেটি আরো বলে, তুমি যদি কোনো কিছু অনুভব করো যে এটি সেই রুম, তাহলে বুঝে নিবে এটি সেই রুম যেই রুমে আমাদেরকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে ভিক্টর একটা স্ট্রাকচার দেখতে পায়। আসলে সেখানে একটি পেন্টিং রয়েছে যেখানে তারা তিনজন শুয়ে আছে। তারা সেখানে পৌঁছানোর পূর্বেই তাদের সাথে থাকা ছেলেটি বাতাসের সাথে মিশে যায়, অর্থাৎ তারও লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এখন শুধু ভিক্টর আর ফ্লাই বেঁচে আছে। তারা দুইজন সেই স্ট্রাকচারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই সেখানে ইয়ান চলে আসে। আর ইয়ান তাদেরকে সেখানে যেতে বাধা দেয়, কারণ ইয়ান চাইছিল না যে তারা আসল দুনিয়াতে ফিরে যাক। ইয়ান চাইছিল যে সকলে যেন এখানে মৃত্যুবরণ করে, নতুনভাবে সে যাতে এখানে আবার রাজত্ব করতে পারে। কিন্তু ইয়ান তাদেরকে বাধা দেওয়ার এক পর্যায়ে পেছন থেকে একটি ডেভিল এসে ইয়ানকে মেরে দেয়। আর সেই ডেভিলটি আর কেউ নয় বরং ফ্যান্টম ছিল। ফ্যান্টম ফ্লাই এবং ইয়ানকে বাঁচানোর জন্যই এই কাজটি করেছে। এরপরে তারা দুইজন সেই স্ট্রাকচারের সামনে দাঁড়ায়, আর ঠিক তখনই তারা আসল দুনিয়াতে পৌঁছে যায়। সেখানে থাকা বিজ্ঞানীগুলোও তাদেরকে বাধা দেয় না। কিন্তু অন্যদিকে ইয়ানের কন্ডিশন অনেক খারাপ ছিল। এর কিছুদিন পরে দেখা যায় ভিক্টর এবং ফ্লাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ভিক্টর এখন এমন সব বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করে যেগুলো বাস্তবে বানানো সম্ভব, তাই সে এখন অনেক কাজও পাচ্ছে। কিন্তু শেষে আমরা দেখতে পাই সেই হসপিটালে ভর্তি হতে থাকা সদস্যরা কোমাতে ভিক্টরের মতো কিছু তৈরি করার চেষ্টা করছিল। এবং এই মুভির শেষের সিনটি দেখে বোঝা যায় হয়তো এই মুভিটির দ্বিতীয় পার্ট আসতে পারে। ভিক্টর সেই হসপিটাল থেকে আসা নতুন একটি ইনভেনশন অ্যাকসেপ্ট করে নেয়। এর মানে হয়তো সে আবারও কোমায় গিয়ে নতুন কিছু তৈরি করবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের আকর্ষণীয় মুভি ও ড্রামা এক্সপ্লেন দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমাদের চ্যানেলে একটি আকর্ষণীয় ড্রামা এক্সপ্লেন করা হয়েছে, অবশ্যই এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, অবশ্যই সেখান থেকে সেই ড্রামাটি সম্পূর্ণ দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের সব আকর্ষণীয় ড্রামা ও মুভি এক্সপ্লেনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।